ইফতার স্পেশাল প্রাণ ঠান্ডা করা 3 ধরনের শরবত রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, তাই ইফতারে চাই প্রাণ ঠান্ডা করা হেলদি রিফ্রেশিং কোনো শরবত। পাকা বেল দিয়ে 3 ধরনের শরবতের রেসিপি শেয়ার করব, যা ইফতারের 5 মিনিট আগেই তৈরি করা যাবে আর উপকরণ লাগে খুবই কম। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলুন তাহলে দেখে আসি খুব সহজে 3 ধরনের বেলের শরবতের রেসিপি। এখানে আমি বড় সাইজের একটা বেল নিয়ে নিলাম। এখন বেলটাকে ফাটিয়ে নিব। বেলটা পাকা কিনা সেটা আপনারা বুঝবেন কিভাবে, এর ঘ্রাণটা যদি আপনার নাকে খুব ভালো মতো লাগে বুঝতে পারবেন এই বেলটা পাকা। আর ভিতরটা কিন্তু একটু ফাঁপালো থাকবে, মানে হাত দিয়ে যদি আপনি বাড়ি দেন দেখবেন যে ফাঁপা একটা শব্দ হবে, আর এটা খুব বেশি একটা ভারী হবে না। তো বেলটাকে ভেঙে প্রথম দিন একটা অর্ধেক আমরা খাই, আর বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন ভিডিও করে দেখাচ্ছি। তো এই যে আঁশগুলো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে খুব ভালো মতো এটা চটকে নিতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, এর ভিতরে যে বিচিটা আছে, আঠালো যে অংশটা, এই যে দেখতে পাচ্ছেন পিচ্ছিল ভাব বা আঠালো অংশ, এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আপনারা যদি এটা সহ হাত দিয়ে চটকে নেন সেক্ষেত্রে কিন্তু পুরা কদবেলের জুসটা তিতা হয়ে যাবে। তো যে হাত দিয়ে ফেলে দিয়ে এভাবে করে একটু চটকে নিলাম। এখানে কিন্তু কোনো রকম কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট শুধুমাত্র একটু বিট লবণ দিয়ে বা এমনি খাবার লবণ দিয়ে কিন্তু আপনারা এটা খেতে পারেন, সেটা সব থেকে হেলদি হতে হয়। তো যারা এখানে চিনি পছন্দ করেন চিনি দিতে পারেন, বা মধু বা গুড় দিতে পারেন, তবে এটা খেতে সব থেকে হেলদি হবে। এখন দেখিয়ে দিব 2 নম্বর রেসিপি। এখানে আমি আরও একটা বেল নিয়েছি। এই বেলটা একদমই ছোট ছিল, বাট এর ভিতরটা অনেকটাই পাকা ছিল। তো সেমভাবে আপনারা চাইলে কিন্তু এখানে গুড়, মধু বা চিনি অ্যাড করতে পারেন। যদি হেলদি হতে খেতে চান সেক্ষেত্রে কিন্তু মধু বা গুড় অ্যাড করতে পারেন। তবে অনেকেই গুড় বা মধু এটা গন্ধ সহ্য করতে পারে না, এই জন্য আমি এখানে চিনি দিয়ে দিব। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিব এবং 1 ফালি দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা পুরোটা দিয়ে দিব। আর এখানে আমি আগে থেকে ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই যে ভালো মতো মিশিয়ে নিলাম। যেহেতু হেলদি ওয়েতে খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করুন মধুটা দেওয়ার, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। এখন একটা গ্লাসে পরিবেশন করে নিব। তো গ্লাসে নিয়ে নিলাম। এখন উপর থেকে একটা লেবু দিয়ে দিলাম, আর সাথে একটা লেবুর পিসও এভাবে কেটে দিলাম। মাশাআল্লাহ করে দেখুন, এর কালারটা কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর ছিল এই 2 নম্বর রেসিপিটা। এই যে ছোট বেলটা, এটা কিন্তু বেশি মজা ছিল। এখন থেকে দিব 3 নম্বর পদ্ধতিতে। এখানে আমি কিছুটা বেলের জুস নিয়ে নিলাম বা কাট নিয়ে নিলাম, সাথে আমি লিকুইড গরুর দুধ জাল করে ঘন করে সেটা দিয়ে দিলাম। এখন এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, আমি শুধুমাত্র অল্প একটু চিনি অ্যাড করেছি। খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেলের শরবত। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে 3 ধরনের বেলের শরবত। তবে সবথেকে মজা লেগেছে আমার এই যে দুধ দিয়ে তৈরি করা বেলের শরবতটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে থাকা বরফ কুচি দিয়ে পরিবেশন করে নিতে পারেন, বা নর্মাল ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখতে পারেন। যদি আগে থেকে তৈরি না করেন সেক্ষেত্রে বরফ কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।